সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট অথবা ইউর আর্নিং এক্সপায়ার, এই দুইটা নোটিফিকেশন যদি আপনার পে আউটের উপরে আসে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, আমরা যখন ফেসবুকে কন্টেন্ট মনিটেশন সেট আপ পাই তখন কিন্তু ইনস্ট্যান্ট পে আউট সেট আপের অনেকেই অপশন পাই না, এবং আমাদের যখন পে আউটে $25 পূর্ণ হয়ে যায় কিংবা আমাদের যখন আর্নিং একটা পর্যায়ে আসে তখন কিন্তু ফেসবুকের পে আউট সেকশনে এই ধরনের একটা নোটিফিকেশন আমরা পেয়ে থাকি। অনেকেই আমরা পাই সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট, অথবা আমরা অনেকেই পাই ইউর আর্নিং এক্সপায়ার, এই ধরনের একটা নোটিফিকেশন পেয়ে থাকি। জাস্ট নোটিফিকেশন আপনার যেটাই আসুক না কেন এটার সমাধান কিন্তু একইভাবে করতে হবে। এটা সমাধান করার মানে আপনাকে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। আর এজন্য আপনাকে কিন্তু 3টে ডকুমেন্টস লাগবে। প্রথমত আপনার একটা এনআইডি কার্ড, দ্বিতীয়ত আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, তৃতীয়ত আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে। এবং এই 3টা ডকুমেন্টই হতে হবে একজন ব্যক্তির নামে, অর্থাৎ যার এনআইডি কার্ড থাকবে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং তার এনআইডি কার্ড দিয়ে আপনি একটি টিন সার্টিফিকেট খুলবেন। এই 3টা বিষয় আপনি অবশ্যই মনে রাখবেন এবং এই 3টা ডকুমেন্ট আপনার হাতে নিয়ে তারপর এখানে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনগুলো করবেন। তা কিভাবে করবেন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এজন্য সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে একটু ডান স্ক্রল করবেন এবং মনিটাইজেশন এই সেকশনটাকে একটু ফিল্টার করে নেবেন। এবারে আপনারা সবার উপরে দেখতে পারবেন সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড। তো এখান থেকে আপনারা সিম্পলি যে কাজটি করবেন সেট আপ এ পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারতেছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স, অর্থাৎ এখান থেকে আপনার পে আউট অ্যাকাউন্টের বেসিক যে অপশনগুলো রয়েছে এটাকে সেট আপ দিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনারা এখান থেকে আপনাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট বা যার এনআইডি কার্ড দিয়ে আপনারা সম্পূর্ণ প্রসেসটি বা আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট অথবা টিন সার্টিফিকেট দিয়ে পে আউটটি খুলবেন অবশ্যই তার ইনফরমেশন দিবেন। এক্ষেত্রে অনেকেই একটা ভুল করে থাকেন যে আপনারা এই জায়গাটিতে আপনাদের নিজেদের নাম দেন এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের বাবা বা অথবা রিলেটিভ কারো একটি অ্যাকাউন্ট দেন, টিন সার্টিফিকেটও দেন। এভাবে করলে কিন্তু আপনাদের পে আউট অ্যাকাউন্টটা পরবর্তীতে রেস্ট্রিক্টেড হওয়ার পসিবিলিটি থাকবে। তো যে কারণে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে একই ব্যক্তির নামে এখান থেকেই শুরু করতে হবে, অর্থাৎ আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট বা যার টিন সার্টিফিকেট দেবেন তার ইনফরমেশনই এখানে আপনারা অবশ্যই দেবেন। এবারে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে নেক্সট একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের এখান থেকে বিজনেস ইনফো একটি অপশন আসবে, এই ইনফরমেশনগুলো দিতে হবে। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে এবং বিজনেস টাইপ এটাকে আপনারা এখানে ক্লিক করে দিয়ে অবশ্যই ইন্ডিভিজুয়াল সল প্রোপাইটার একেবারে উপরে যে অপশনটি রয়েছে এটাকে ক্লিক করে দিবেন। পরে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে এন্টার ইউর ইনফো এই সেকশনটিতে প্রথমে আপনাদের লিগ্যাল ফার্স্ট নেম, এটা কিন্তু আমি অলরেডি পূর্বে দিয়েছিলাম যে কারণে এটা এখানে শো করতেছে। পাশাপাশি লিগ্যাল মিডল নেম এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই। এরপর এখান থেকে লিগ্যাল লাস্ট নেম, এখান থেকে আপনার নামটাকে 2 ভাগ করে আপনারা লিগ্যাল ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমি আগেই পূর্ণ করেছিলাম। এরপর এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনারা জাস্ট এই ফরম্যাটটিকে ব্যবহার করে আপনার অ্যাড্রেসটিকে বসাবেন। এরপরে সিটি অপশনটিতে আপনি আপনার জেলা সদরের নাম, এরপর স্টেট প্রোভাইডার, এখান থেকে আপনি আপনার বিভাগ এবং জিপ পোস্টাল কোড, এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন। সেখান থেকে সেই 4 সংখ্যার কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বার আপনি আপনার নিজস্ব ভ্যালিড একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটিও আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। পাশাপাশি আপনার এখান থেকে একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন টিন নাম্বার লাগবে, যে টিন নাম্বারটি আপনারা যদি অলরেডি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে সেই টিন নাম্বারটি অবশ্যই এখানে আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে ব্যাট জিএসটি নাম্বার, এখান থেকে এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পারবেন একটি বক্স রয়েছে, এটাকে টিকমার্ক করে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে ব্যাংক সেট আপ করার জন্য এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আর একটু হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, আপনি যদি চান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্টটি আনতে সেক্ষেত্রে উপরের অপশনটি ক্লিক করে দেবেন। আর আপনার কাছে যদি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমার কাছে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে যে কারণে আমি উপরের এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবারে এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক কান্ট্রি, এখান থেকে ডেট অফ বার্থ সবকিছুই কিন্তু আমার পূর্বের দেওয়া ইনফরমেশন চলে এসেছে। এখান থেকে নতুন করে জাস্ট সুইপ কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই 3টে অপশন আমাকে পূরণ করতে হবে। এগুলো আপনি অবশ্যই আপনার ব্যাংক থেকে একটা রসিদ পাবেন, সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। পাশাপাশি আপনি ব্যাংক কর্মরত কর্মচারীদের থেকে আপনি একটি সুইপ কোড পাবেন, সেই সুইপ কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। সকল ইনফরমেশন দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দিবেন। এবারে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিবেন। এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়াস এমডি এখানে ক্লিক করে দিবেন। এবারে ট্যাক্স ইনফরমেশন, এখান থেকে আপনাদের 2টি অপশন আসবে। উপরে দেখতে পারতেছেন হোয়াট ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে, এটাই সিলেক্ট করা থাকবে। এরপরে 2 নম্বরে আর ইউ ইউএস সিটিজেন, এখান থেকে আপনি জাস্ট যে কাজটি করবেন নো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই অপশনটিতেও আপনারা নো অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে উপরের নামটি আপনি মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা আপনার এনআইডির সাথে। এরপর এখান থেকে দেখতে পারবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি কোন
কান্ট্রি থেকে বা আপনি কোন দেশের নাগরিক এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, এই কারণে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি ইন্ডিয়ার হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আই হ্যাভ এ নন ইউএস টিন আর একটি হচ্ছে আই হ্যাভ এ ইউএস টিন। এখান থেকে আপনাদের উপরেরটা কিন্তু টিক মার্ক থাকবে, জাস্ট এটা আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এটাই টিক মার্ক থাকবে। এরপর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকেও আপনি জাস্ট যে কাজটি করবেন সবকিছু ইনফরমেশনগুলো আপনি মিলিয়ে নেবেন, এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক থাকলে আবার আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে উপরের একটি অপশন রয়েছে, এই উপরের অপশনটিকে সিলেক্ট করে এখান থেকে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে আবার এরকম একটি অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স। এখান থেকে এটাকে ড্রপ ডাউন একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনি আবারও আপনার কান্ট্রিটিকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে, এখান থেকে একেবারে নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে এই যে একটি খালি বক্স দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম, অর্থাৎ আপনাকে একটি সিগনেচার করার কথা বলতেছে। এই সিগনেচারটা অবশ্যই আপনার ফুল নামটি আপনি স্পষ্টভাবে হুবহু বসিয়ে দিবেন, আপনার ফুল নামটি। এক্ষেত্রে একটি বিষয় আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি যার এনআইডির ডকুমেন্ট দিয়ে আপনি এই সকল ইনফরমেশন দিলেন তার নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে একটি ডেট দেখতে পারবেন, এটাকে আপনার কাস্টমাইজ করার প্রয়োজন নেই, আবার আপনি এখান থেকে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এতক্ষণ আপনি যে সকল ইনফরমেশন দিলেন এগুলো পিডিএফ আকারে চলে আসবে, এখান থেকে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে একটু মিলিয়ে নিতে পারেন, বাট মিলিয়ে নেওয়ার এখানে প্রয়োজন নেই। আপনি সকল ইনফরমেশন যদি সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে জাস্ট আপনি এখানে সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার এই ফর্মটাকে ফেসবুকের কাছে সাবমিট করে দিবেন। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করে নিচের ডান একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার পে আউটটি সেট আপ হয়ে যাবে। এবার এখান থেকে আমি একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই পে আউট সেট আপ হয়ে যাবে। ওকে, ফাইনালি দেখতে পারতেছেন আমার এখান থেকে পে আউটটি কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে।